সহজে একটা জিনিস বুঝাই, সব মানুষ কত আইছে বুঝিয়েন, মজা পাইবেন ইনশাল্লাহ। আমিন কর। সব মানুষ কার সন্তান? আদম আলাইহিস সালামের। কার? আদম আলাইহিস সালাম আল্লাহর নবী না? তাহলে সারা পৃথিবীতে আর সেটিং আসেনি, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসেনি, সব তো মুসলমান। তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত আইলো এই হাদিসে আপনি পাই যাবেন জবাব। তো এখন নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত বেগুন ঠিক আছিল, আদম আলাইহিস সালামের হোলারা মধ্যে হাবিল কাবিলের হত্যাকাণ্ড আকলিমারে লই, আকলিমা খুব ডকের, এখনো ছবিতে সব মারামারি মহিলা লই লাগে, গেরামও ফরকিয়া কোবা কবি স্কুল মাই অজ্ঞারে লই, অজ্ঞারে দশগা ভালোবাসে, মারিটা আগের তুন চলিয়েছে, এটা কোনো থামতো না কেয়ামত পর্যন্ত, এটা আরো চলবো, মার কথা মার এ চলবো এটা খালি ব্যস্তি ন। তো এখন নূহ আলাইহিস সালামের সময়ও মানুষ কিছু সিটিং হয়ে গেছে গা, কি হয়ে গেছে? তো উনি 950 বছর ওয়াজ করছে তো রাবগঞ্জ, আফসারি তো ফয়সাল হয়, উনি কোনো ফয়সাল হয় না। ওনারা দেখলে মুখ ইয়াকসব সিয়াবিহীন, মুখ ডাকি এলায় হুজুরে ইয়ে লেগে ওয়াজ করি পেলাম, মারি ওনারে লক্ষ্মীপুর ডাস্টবিনে তুই এলায়, পৌরসভার ডাস্টবিনে তুই এলায়, ওনার ওয়াজে তিতে তিতে হয়ে গেছে। ওনার কি কণ্ঠ অসুন্দর? ওনার কি চেহারা অসুন্দর? তামাম পৃথিবীর সুন্দর দিয়া দেবে এটা নূহ আলাইহিস সালামের মতো হবে না। আর নবীদের প্রত্যেক নবী ডকের এবং প্রত্যেক নবীর কণ্ঠ মায়াবী, এই জন্য বক্তারকে কণ্ঠবালা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, কণ্ঠের নূর দেখছে তারা বক্তা হয়েছে, সুবহানাল্লাহ। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার নূর দেখছে এখন রাজা হয়েছে। জো বাইডেন ক আর আঙ্গ দেশের গুণ ক, এইগুলো নূর দেই এলাইছে, এই জন্য তারা রাজা হয়েছে। তুই আর নূর দেই ন একটা রাজা হইন, আর ওইটা মারি কিনা সন্দেহ ফানা চাই এই ফদে তু কোন রকম ইমান লই কবরও যাই। আমিন ক। এখন নূহ আলাইহিস সালামের সময় সিটিং হয়ে গেছে, আর একদিন উনি বদদোয়া দিয়ে লেছে, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ অজ্ঞা সিটিং বাটফার রাইয়ে না, সব মারি এলাম। আল্লাহ কত তুই কওনি কইছি কিস্তি বানাইছে। তো বুড়ি অজ্ঞারাও কইছে তোর আবগঞ্জি গো তুফান আইব, 10 নম্বর সিগন্যাল আইব, আপনি মরবেন। বাবা কোন দিন? আইলে কইও, আর মনে করি আনের নৌকা তুড়ে ইয়ের বিশাল ঘটনা, কোরআনের কিচ্ছা বলার সুযোগ নেই। এবার তাম পৃথিবীতে পানি আর পানি, কয়েক কিলোমিটারের নিচে চলে গেছে পৃথিবী, সব মানুষ শেষ প্রায় 2-3 মাসের মতো। 40 জন মুমিনকে আর পৃথিবীর সকল জন্তু জানোয়ার জোড়া জোড়া করে তিনি কিস্তিতে রাখলেন। রাখার পর কয়েক মাস পর যদি পাহাড়ে যাইয়া নৌকাটা ঠেকলো, ওই মানুষগুলো বেঁচে গেল, প্রাণীগুলো বেঁচে গেল। এরপর মুসা আলাইহিস সালাম কিস্তি যখন উত্তাল তরঙ্গমালা মনে পড়ে গেল, বুড়িকে তো আনলাম না, বুড়ি কোথায় আল্লাহ, আমি বলে গেলাম বুড়ির কথা আল্লাহ। এরপরে পৃথিবী যখন ঠিক হলো, তিনি বুড়ির বাড়িতে গেলেন, দেখে যে বুড়ি ভাত ফাঁকাইতেছে। প্রশ্ন করলেন, বুড়ি মা আপনি কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। তুফান টুফান দেখছেন কি না? কোন দিন আইব? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, নহরে তুমি আমার বান্দিকে বলতে পারো, আমি আল্লাহর নেটওয়ার্ক থেকে আমার এই বুড়ি নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয় নাই। তাম পৃথিবীর নেট বন্ধ করে দিছে ফিলিস্তিনে, আল্লাহর নেট, রহমতের নেট বন্ধ হয়েছে। এখান থেকে প্যারাসুট দিয়ে যাইতে আছে কাঁটা তারের হেদিকে, এক কুড়া গুলি খাই মরবো, আর এক কুড়ায় উড়ে জান্নাতে চলে যাব। এই পৃথিবী আমাদের থাকার জায়গা না, আমরা থাকতে আসি না ইনশাল্লাহ। আমরা এসেছি মানুষকে জান্নাতের পথে আহ্বান করার জন্য, ঠিক কিনা? তো তাইলে নূহ আলাইহিস সালামের কিস্তিতে আর মুশরিক যারা মূর্তি পূজা বা সিটিং বাটপার কাফের আসেনি? আসেনি? নাই। কেমনে আছে? সব তো মরে গেছে, সব তো অন্যকে ফাটির লোক মুসলমান, ঠিক নেই? এরপরে নূহ আলাইহিস সালামের থেকে ছোট দাদা দরি আলী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2 হুত, ইসহাক আর ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল থেকে মক্কার জমিন ওনার যে বনবাস দিছে, অজ্ঞা পয়গাম্বর হয়েছে অনেক শ্রেণী পর মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আর ইসহাক আলাইহিস সালাম থেকে লক্ষ লক্ষ পয়গাম্বর। আর আব্বা সায়রারে বিয়ে করি, হাজারাকে তো এনে রাখি, সায়রারে বিয়ে করি ফিলিস্তিন বসবাস, এই বর্তমান ফিলিস্তিনে গাজা এলাকা আঙ্গ জাতির আব্বা হিয়ানো বসবাস করে। এই ইহুদিরা কেন নবীজিরে মানে না? মহাগ্রন্থ আল কোরআন বলতেছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ও আল্লাহর রাসূল, আমার রাসূল শুনেন,
তাম পৃথিবীর ইহুদিরা আপনাকে এমন ভাবে চেনে যেভাবে নিজ সন্তান নিজ মা নিজ সন্তানের চেনে, পিতামাতা যেভাবে সন্তানকে চেনে, আপনি যে সত্য পয়গাম্বর আপনাকে তারা ওইভাবে চেনে। কিন্তু তারপরেও মানে না। কি জন্য মানে না? প্রশ্ন করেন, কি জন্য মানে না? তাদের খেয়াল হলো আল্লাহ তুমি লক্ষ লক্ষ পয়গাম্বর দিছো আমাদের মাঝে, আমাদের টার্গেট হলো শেষ জামানার নবীও আমাদের আসবে। আল্লাহর কথা হলো আমার খেলা, আমি ইসমাইল বংশে কোন নবী দিন ইজ্ঞা দিও, ইজ্ঞার বরকতে পুরা ইসমাইল বংশ কিয়ামত পর্যন্ত সেরা আমার হাবিবি কিবরিয়াকে আমি এখানে চয়েস করছি। এই আল্লাহর লগে গিন করি তারা হিট করি, আল্লাহর রহমতের লগে হিট করি তারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। আঙ্গ নবীর কো বান্দির হলা, নাউজুবিল্লাহ কয় না। হাজরা তো দাসী ছিল, সায়রার দাসী না, কিন্তু দাসী থেকে আল্লাহ এইটা দিছে। এই জন্য আমরা বান্দির হলারে মানতে রাজি। প্রথম কেবলা বা আরদুল মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাস, মক্কা কি আবার সব এখানে। এই জন্য তারা আমাদের কাবা ধ্বংস করার জন্য, আমাদের জাজিরাতুল আরব ধ্বংস করার জন্য তারা দিন রাত কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করব। তারা অপেক্ষায় আছে কোন দিন দজ্জাল আসবে তাদের ত্রাণকর্তা। এই জন্য তারা পৃথিবীর কাউকে মানে না। নাউজুবিল্লাহ কর। ইবলিসে একটা খাচ্ছতে জান্নাত হারাইছে। কটা খাচ্ছত? আপনি একটু ফিসান না, আপনাদের ইডারে আন্দাজ দিব হইলেন। আরে ফিসান। হ্যাঁ, ইবলিসে কি খাচ্ছতে জান্নাত হারাইছে? হিংসার কারণে। কি কারণে? আদমকা উর্ফে উঠতো। কিন্তু ইবলিস যদি আল্লাহকে মানতো তার জন্য জান্নাতে জায়গার অভাব আসেনি। হ্যাঁ, ইবলিস বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, সকল ফেরেশতাদের টিচার, কিন্তু এই হিংসার কারণে হেতে ধ্বংস, জান্নাত আল্লাহ হারাম হয়ে গেছে। ঠিক ইহুদি নাসারাদের রক্তে রক্তে নবীদের রক্ত দেহে তাম পৃথিবীতে তারা সেরা, সব দিক দিয়ে সেরা। কিন্তু এই ফাইজলামির কারণে আল্লাহ তাদেরকে জিল্লতি দিয়ে দিছে। না, অহংকার আমার কাছে খাটে না। ক্লাসে দেখবেন অনেক রুল নম্বর 1 আপনার ক্লাসমেট জীবনে কিন্তু হেতে সাকসেস হয় নাই। রুল নম্বর 5, 6, 10 হেতে কিন্তু ম্যাজিস্ট্রেটে গেছে, ডাক্তারে গেছে, কর্মজীবনে হেতে বহুত ভালো, হোলাতিন গে লন্ডন বহুত ভালো হেতে। আপনাকে তো রাবগঞ্জের আসেনি। আর রুল নম্বর যে 1 সে বহুত কষ্টে জীবন বাঁচায়। ফয়সালা কার? আল্লাহ। তো এখন এই ইহুদিরা আল্লাহর ইবাদতে কেমনে শরীক করছে? তাগো বংশ থেকে আইছে মুসা আলাইহিস সালাম। অনেক পরে মুসা আলাইহিস সালামের এই ফেরাউনের বদলা দিতে দিতে কিপ্তিরা, এই কিপ্তি বংশের বদলা দিত বনি ইসরাইল। শুধু এক মুসা আলাইহিস সালামের কারণে বনি ইসরাইলের ভাগ্য খুলে গেছে। তারপরও তারা তাগো নবীরে শান্তি দেন দিছিনি না। এই যে মহিলার ঘরে পুরুষে ডরায়, কিল্লে ডরায়, এটার কারণ হলো যখন এই লোহিত সাগরে ফেরাউন ডুবি মরছে, কায়রোতে আছে ফেরাউনের বউ, টো যা আছে মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, বেগুন বউ, ম্যাজিস্ট্রেটের বউ, উপজেলা নির্বাহী অফিসারের বউ। এখন মুসা আলাইহিস সালামের কাউম হচ্ছে বনি ইসরাইল, এতাকে বদিল্লা কামের লোক, বিরিক ফিল্ডের শ্রমিক। লোহিত সাগরে সব জনে ডুবি মরছে, বেড়া না বেড়ি? বেড়া বলছে না। এবার বাঁচি গেছে কে? এই বেড়িরা। আর কে বাঁচছে? বনি ইসরাইল। মুসা আলাইহিস সালামের এগুনে বদিল্লা এগুন বাঁচি গেছে। এক মুসা আলাইহিস সালামের কারণে তারা সৌভাগ্যশালী জাতি। সুবহানাল্লাহ কর। এবার কায়রো আই বেগুন বেড়ি তো খালি বেড়ি বেগুনের বিয়ে করে ইলেছে। বেড়িরা মানতেছে না, কত তুমি সেদিনও আগে কাপড় দিছো, সোবাড়ি দাও থালা দি। এবার বেড়ারা চিন্তা করে না, কথা তো হেসা অন্ত এতিকো বেড়িরা মরি বেড়ারা মরি যাও না লোহিত সাগরে অন আড়া এতিকো মালিক হয়েছি। আসলে তো হেবুড়ি তো আর ম্যাডাম আসিল। ম্যাডাম আসসালামু আলাইকুম। এই সেদিন এতুতে বেড়াকে মনের মধ্যে ডর হাঁদাইছে, এখনো বেড়িকে দমকে বেড়ারা কাইতে হইতে হয়। এটা ঠেলা 5,000 বছর আগের তো আছে। সুবহানাল্লাহ। আমি পকেটে লইলো কেন? আর পকেটে থাক। সুবহানাল্লাহ জোরে কও। এবারে মুসা আলাইহিস সালাম এই 12টা কূপ যেখানে আবারে ওয়ুনে মুসা, সেগুলো আমি দেখছি মিশরে, আল্লাহ আমার দেখাইছি। তারপরে আল্লাহ মরুভূমিতে কূপ দিয়ে মিষ্টি পানি খাওয়াইছে, লগে হইল লোহিত সাগর, লবণাক্ত পানির মতো নির্যাতন আর নাই। এরপরে এই সাথে হয়েছে জেরুজালেম, তুর পাহাড়। আল্লাহ আমার নিচে সেখানে উঠছি, আলহামদুলিল্লাহ পুরা উড়ি নেই। তো সেখানে তুর পাহাড়ে উনি আল্লাহর সাথে কথাবার্তা, আল্লাহ কইছে আইও তোমারে বালাই লাগে। 30 দিনের কথা কই গেছে, সালাসিনা লাইলা,
আল্লাহকে মুসা তোমার তোতলাইন না কথাটি অনেক ভালো লাগে, তুমি আরো 10 খান দিন আর বাড়িতে বেড়াও। এবার এই হাকে হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিছে মারহাটের বাইরে হয়তো বক্তৃতা দিতে পারি না, আর জিরবা ওয়াহলু লোকদাতাম এটা গিরা লাগি যায় তোতলাইন না। এই জন্য ফেরাউন আরে আর বিরুদ্ধে এলিগেশন আনছে তারে ইন্নাহু লা ইয়াকাদু ওয়া হুয়া ইয়াবিন, সে বক্তৃতা দিতে পারে না, এরে কি এর মিয়া নবী বানিয়ম। তো ক রব্বি ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আমরি, আমনে আমার ভাই হারুনের আমার লগে নবী বানান, দোনো ভাই মিলে দিনের দাওয়াত করিও। সুবহানাল্লাহ কয় না? তো এবার হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়ে দিছে, ভাইরে মারহাটের ভাই তুই এটা করে বনি ছেলেরে বুঝাই শুনে রাখ, আমি আইতেছি 10 দিন আইতে আইতে দেরিও, এ দেরিও রাত বনি ইসরাইল কত সিটারের সিটার বদিল্লার গোষ্ঠী গুণ। তো এগুন এখন আমাদের বদিল্লা তো তারা বিমান বানান্যার কষ্ট কম, বিমান বানান্যা সুখে আছে না সরিন্যা সুখে? গুড, মাশাআল্লাহ, আমার কলিজারা জবাব দিয়ে লেছে। সৌদি আরবের লোকেদের না সুখে থাক, আঙ্গরে তেল দিয়ে দিছে, তেল বেশি সুখ করিও, বিয়ে করিও। হ্যাঁ, তারা আসলে তালে ঠিক আছে, তোরা বিমান বানাগই আটা সরিও। একটা গাড়ি ফিরমিও যদি আমি বানাইতাম কত কষ্ট, প্রযুক্তি কত হইতাম, কিন্তু আল্লাহ সারা পৃথিবীর জ্ঞানীর ঘরে কাফির গে করে আঙ্গ বদিল্লা বানা দিছে, তোরা বানা মাল দিম আমরা আনা, অসুবিধা কিতা, ঠিক কিনা? আমরা বিমানে চড়ি, জাহাজে চড়ি, ও চালা আগরও কয়, কিন্তু মফিজ মুসলমানে কিচ্ছু হারে না। আল্লাহ কহ তোরা হারিচ্ছে, কম কম হার। আকসারু আহলিল জান্নাতে বুলহুন, অধিকাংশ জান্নাতি বোকা। নবীর কথা, এই হাজিরা হজে যায়, হ্যাঁ বিমানের গেট টেট ছেড়ে না, ম্যাডামেরা কয় এক্সকিউজ মি, কিতা কর হান আসেনি, হান সিট বেল্ট, সিট বেল্ট হেজামা উসদুদ হেজামা, কিতা কর। তো হে তীরা ধরি ধরি সুন্দর করে বুড়িগারে বেল্ট লাগাই দেয়, এমনি থাম, বুড়িকে বেল্টও বানাইতে জানে না। এ হেতাগো বিমান করি সরি টিকিট কিনি, জান্নাতের টিকিট লইয়ানের কাবা শরীফ জিয়ারত করি। তাহলে হিগুন কি আমাদের বদিল্লা, আমাদের শেয়ানা কারা আরো জোরে। আইতা আসল কথাটি কইলে বিশ্বের মানুষ আমারে মারিয়ে লাইব। আমি খুশি হয়ে এই মোবাইল লই যারা কম্পিউটার আবিষ্কার করছে বানা উগার দেশ ঠিক আছে নি, এক এক কম্পিউটার ইঞ্জিনিয়ারের সাইজ সূর্য কত করে ওটা ডোবে কত করে নাই, তো টিয়া না হয় সুখ তো নাই। আর আরা বৈজ্ঞাতি মোবাইল কিনি সরস। হ্যাঁ, আসসালামু আলাইকুম, জি জি আসতেছি, এত ডিস্টার্ব করো থ্যাংক ইউ, কথা ঠিক কিনা? তে দনে 10 দিন দেরি হর। সামিরি আসছিল বড় হুজুর আফসারিল্লানি মুসা আলাইহিস সালামের উম্মত, এত হুজুরও আবার ওই জিবরিল আমিন যেখানে যে পথ দিয়ে আসতো মুসা আলাইহিস সালামের কাছে, সে যে গোড়াত করিয়ে আসতো, যেখানে গোড়া ফেলতো ফা ফেলতো অগ্নিস্ফুলিঙ্গ বার হইতো, আর ওই জায়গাটা ঘাস হয়ে যেত মরুভূমিতে। তখন সামিরি চিন্তা করলো রে নিশ্চয়ই মাটিতে মেসমারিজম আছে। তখন কিছু মাড়ি এ ফাতর বালি হাতে নিজের কাছে খলতের মধ্যে রায় দিছে, রায় দিয়ে আবার মহিলা ঘরে কখনো মুসা আইতো না, তে ওয়াদা খেলাফকারী নাউজুবিল্লাহ। তোমার মিশরে তো লইয়েছে 2000 মাইল দূরে ইয়ে নো, এ তোর ভাইয়ের কাছে তে আর আইতো না, তোমার স্বর্ণ অলঙ্কার দিলে আমি গরুর বাচ্চা, এ গোমাতা খালি ইন্ডিয়ানো, গোমাতা হিন্দু ঠেলা হইয়া আছে। সারা পৃথিবীর যত ভ্রমণ করছি, কি হিন্দু কি বৌদ্ধ খ্রিস্টান, বেগ গুণ যোগসূত্র মূর্তির লগে আল্লাহ অমক টমক ঐক্য পরিষদ হয়, বেগ এক সূত্রে গাঁথা। তো কথা কন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। থাইল্যান্ড গেছি ঘটনা হিগান আমার রে ব্যাগ জায়গা যাইতে আসি মেফালে এই সপ্তাহের ভিতরে। আরে বেদ জিতিয়েছি 10 নম্বর আয় ভুটান যাই, লিঙ্গ পূজা করে, অরিজিনাল লিঙ্গ, এত মোড়া গাছ দিবা নাই, মানে যেরকম মানুষের হইতে পারে মহিলারা এটারে চুমা খায় হেলাম করে। আল্লাহ ইবলিস দেয়া যায়, আসতে আছে দেয়া যায়। ইবলিসের জয় জয়কার ধ্বনি করলা, তোমার জান্নাতি বনিয়াদম বুঝি এই শেষ আরে বৈক্য হুজা করি রয়েছে, আর কত বেজ্জিতে তুই করবে আল্লাহ। আয় হায় হায়, মানুষগুলো কত ভালো রে ভাই, থাইল্যান্ড আর ভুটানের মানুষ। সারা পৃথিবী ঘুরি দেখলাম এই দুই দেশের মানুষ বেশি ভালো আমি পাইছি, অনেক গুণ আছে তাদের।
তাদের জন্য কাঁদছি আমি। আর আল্লাহু আকবার ভাইনো থাইল্যান্ড থাকতে মহিউদ্দিন হাসান ভাই সাইড খেলের ফোন দিছে, আল্লাহু আকবার শোনা যায়, লাইন কাটে না। ভাইও লাইন কাটিয়ে না, যে এক সপ্তাহ আর আল্লাহর নাম শুনি না, আজান শুনা যায় কোন মসজিদে না। ভাই আজান শুনান কলজা আড়ি যান, আমার মাবুদের বাণীটা শুনান, পুরা থাইল্যান্ড আজান শুনতেছি না, যে এক সপ্তাহ আজান শুনান কলজা ফাড়ি যা। কাপসারি ভাই কি কন? হ্যাঁ, কত আজানটা শুনে আমার মাবুদের বাণীটা আমার কানা জেলে, আমার কলজাটা ঠান্ডা হয়। আল্লাহু আকবার। এবার হাতে হারুন আলাইহিস সালাম কইছে আমার ভাই আইবো, তোমরা চিন্তা করিও না। এই বনে ইসরাইল সিটিং কুষ্টি মানলো না, এ হাকে গরুর বাচ্চা একটা বানায়। এই জন্য সূরা বাকারা আপনারা এটা পড়েছেন, এই বাকারা থেকে আলোচনা করতেছি। এ আবার খুয়ারুল্লাহ, এটার মুখের ভিতরে হাতে বালুইগুন টুকে দিচ্ছে, গরুইটা বাছুরিটা হাম্বা হাম্বা করে। ব্যাকে এই তো খোদা হয়ে গেছি, মুসার খোদা আল্লাহ এত দরকার কি? তো কোনে 800 আজিমে আছে, কি দরকার? খোদা মন্দিরে ঢুকে বেড়া 10 হাত লাগাই দে, খোদার ইয়েন্দি ডেকাত দে মেকাত দে, দরকার খোদার ফাঁসার ভিতরে বেনি বরি দেসা, মাড়ি বরি দে। এ বরি দেওয়া বরাবরই সিস্টেম ওই সামিরি সিটারে করছে, ঠিক কি না? আসেন এরপরে এবার ব্যাকে মূর্তি পূজা করে, অথচ হাজার হাজার বছর এ জিল্লুতি থেকে মুসা আলাইহিস সালাম তা করে বাঁচাই আনছেনি। খানা নাই মরুভূমিতে, উনি ফোন মুসা ও দৌড়লো না, ডাক দাও আঙ্গরে খানা খাবা, আমরা খেত কামারি করতে ইত্যান্ন। আল্লাহ ডাক দিচ্ছিস, আল্লাহ খানাটা না দেন, কিত্তা মিডিন তো সিটিং। আল্লাহ ফানজাল আল্লাহু তাআলা মান্না ওয়া সালুয়া, একদম প্যাকেট করা খানা, শর্ত দিয়ে দিছে খানা জমাইতে ইত্যান্ন, ব্যাংকে তুইও না, যেদিন যেটা আইব 2 বেলা খানা আইব খাই লেবা। এই দিছে সিটিং এর সিটিং রে ভাই, এ অল্প অল্প করে কত জমায়, ডাইরেক্ট এটা বন্ধ হয়ে গেছে। নয়টা দুনিয়াতে জান্নাতের খানা খাইতাম। ইহুদিরা কিনলে বৈজ্ঞানিক কইতিরবিনি, মেন হলো খানার ভিতরে একটা বরকত আছে, তাগো দেহে হইলো জান্নাতি খানা। ওই জান্নাতের খানা খাইছে, তার রক্তটা হইলো নবীদের রক্ত। এক একটা ইহুদি কত ডকের দেখছ তুই। এই জন্য আর ভাই সাহেব ইয়াসির আরাফাত এত সিস্টেম করে ইহুদি বিয়ে করে গেলেছে, এতরে দিছে ফিলিস্তিনের নেতৃত্ব, এত কারবার ঘটা লাইছে, ছোড়বো ইহুদি। শান্তি নাই তো মুসলমান, তোকে সিসিল্লাইনি, ঠিক আছে না? এই হেরাবে এক আত করে তো করে মাইতে আছে, তোকে বাসা নাই। যদি শুনতে চাস দরকার ফজর পর্যন্ত বলি আজকে ইহুদিদের ইতিহাস। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম আসে, তুর পাহাড় তো তাওরাত লই, মহাগ্রন্থ আল্লাহর বাণী লইয়া আসে, আয়সা দেব একজন মূর্তি পূজা করে। তারপরে আইয়ে দানিসা ভিতরে ইলেছে এই হারুন আলাইহিস সালামের সুলদরি টানে এনে ইয়াজুরহু। আবার হারুন আলাইহিস সালাম কয়, ইয়া ইবনা উম্মা লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি, সূরা তাহা। ও মারহাডের ভাইও, আয় তা করে মানা কিছু তার আর কথা মনে ন, আপনার দাঁড়ি টানিয়েন না, আপনার চুল টানিয়েন না। বুঝা গেল চুল বাবড়ি সুন্নত। আল্লাহ রসুল কখনো আফসারির মতো চুল রাখে না, লিম্মা জিম্মা ওয়াফরা। আর দাঁড়িতে তোরা এদ্দুর রাও। সুন্নত, অরিজিনাল সুন্নত হচ্ছে দাঁড়ি মুষ্টি পরিমাণ রাখা। আবার ইহুদির গোল্লানি লম্বা করিও না, কিছু কিছু শায়েক আছে এত শুধু পিক আপ দেয় দাঁড়ি, আবার মুত্তে বললে মুতে সিটা পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত দাঁড়ি কাটতেন। ও মা আফসারি তো গারামা ফেস লাগাইতে হয়েছে, এটি কি কয়? হাদিস পড়েছে, বর্ধিত অংশ কেটে দিতেন, স্মার্ট করে রাখতেন দাঁড়িকে। লিল্লাহি তাকবীর। ইসলামের সৌন্দর্যটা আপনারা গ্রহণ করতে হবে, আপনার ইচ্ছা তাকওয়া হইয়েন না। অনেক শায়েকেরা দেখবেন তো দাঁড়িয়ে হাতে রেদ্দু চলিয়েছে, অন হাতে ইফাউল লোহা ছেড়ে দাও, সের মধ্যে এমন ব্যাখ্যা করছে পাকিস্তানি হাজি অজ্ঞা হয়েছে, হাতে ঠ্যাঙ্গের কাছে দাঁড়িয়েছে আসা, এতে দাঁড়িয়ে ধরি আড়ে নাউজুবিল্লাহ কয় না। তো তাহলে হুইতো গেলে দাঁড়িয়েটা কনে থাক, এটা তো একটা ফাইজলামি। এটা কি হাদিসের মানার সাথে ফাইজলামি। ওফাউল লোহা বলতে দাঁড়িয়ে ছেড়ে দেওয়া বলতে মুষ্টি, কারণ মুষ্টি সে ছোট রাখবো উম্মতে, এটা নবী জানে। আল্লাহু আকবার। তো দেখেন সুন্দর একটা কইলাম। এরপরে আবার এডিনের তোবা করায়, কেমনে কেমনে করায়, এই শেষ করেছে মূর্তি পূজা। তাইলে পৃথিবীতে প্রথম মূর্তি বানাইছে কে? ইহুদিরা। কে? এই ইহুদিরা। যাক, মুসা আলাইহিস সালাম হেদায়েত করছে, তাগরে সোজা করছে, গরুইটা ধ্বংস করছে, এক আল্লাহর দিকে আবার আনছে। শেষমেশ এই ওনার ইন্তেকালের পর
এবার আঙ্গ তোরাবগঞ্জের বেগুন মসজিদ নামাজ পড়ে ইবলিস একদিন আফসারি সুরত ধরে দাঁড়ি টাড়ি ফাঁকনা লাডি টাডি বদ্দি ফাঁকি টাকলি লই আই কো কিতারে বাজি তোরা কিতা করস কয়টা নামাজ পড়ি কাল্লাই নামাজ পড়স আল্লাহ আল্লাহ আল্লাহর দেখছ তুই দেই না বেড়া আল্লাহরে দেশ আল্লাহরে সেজদা করস কার হুকুমে করস আমাদের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ কইছে নূহ আলাইহিস সালামে কইছে মুসা আলাইহিস সালাম কই ওনারে দেখছ তুই কো দেই না কামনে কে আঙ্গবার ইসলাম গুঞ্জ আর যার 203 বছর আর হয় 203 বছর দেশা যাটা লাড়ি লড়ে তখন মুসল্লিরা ব্যাকে বিশ্বাস করছে না তো কথা তো ঠিক ওনারে বার্ধক্য বোঝা যায় তো যাটা কিতাম তো করে হাগলে আছে বেড়া মেম্বরিটা ঠিক আছে মেম্বরিয়া নো আয় তোগো বড় হুজুর আফসার হুজুরের দেখছি যার ওয়াজে হাজার হাজার মানুষ হইতো হাজার হিসাবের দেখছি সাইদ হিসাবের দেখছি কামালউদ্দিন জাফরের দেখছি তুই কোন দিনে হল তুই কি দেখছ না কাকু দেই না তো নেটে শুনছি হাগল হাগল এই সুরত চেনছি কিতা কর কহ এই সুরত তখন কিতা করন আল্লাহ পর্যন্ত জান লাগতো না এই শুরুতে আফসারির শুরুতে নূহ আলাইহিস সালামের শুরুতে ইব্রাহিম আলাইহিস সালামের শুরুতে আয়াতা করে দেখছি ইবলিসের তো হয়াত কিয়ামত পর্যন্ত উনি তো আসলে দেখছে কথা ঠিক কই শুরুতে মারি দিবা না হাগল হাগল ওনার লিঙ্গ পর্যন্ত আয় দেখছি ওই লিঙ্গ হুজা হিয়ন্তু আছে দে মার এটা হুজা কর ওলামাই হইব তো না কিতা বৈক্য হুজা কর ওলামাই হই যাবে গো মানে আরে নাউজুবিল্লাহ কো আসেনি দুনিয়াটা বেটা কিসের উদ্দেশ্য চললেন পৃথিবীটা এই জ্ঞান বিজ্ঞানের যুগেও মানুষ আল্লাহকে নিয়ে গবেষণা করে না 750 কোটি মানুষ আল্লাহরে চেনে না ফাত্তাও দেন আল্লাহরে যদি শুনতে চাস ফজরের আজান পর্যন্ত আমি বলবো ইনশাআল্লাহ আমিন কো আমিন আল্লাহ বান্দারা শোনার তৌফিক দাও আমিন তো এবার এই মসজিদের ভিতরে মূর্তি হাঁদাইছে লিয়ুকাররিবু ইলাইহি জুলফা যাতে করে মূর্তিরা হিন্দুরা কিন্তু কাফের না ওরা ধর্ম মানে একেশ্বরবাদ না বহুশ্বরবাদ হিন্দুদেরকে আপনি কাফের বলতে পারবেন না ওনাদের কত হলে আপনারা মসজিদে সেজদা করেন কারে আল্লাহরে কি দেখছেননি না তো অতএব আমরা মন্দিরে করতেছি আমাদের এইটা দেবতা এই দেবতা হে দেবতার কাছে লয়ে যাব আর 33 কোটি বানাইছে এখন খোদা কেমনে বাড়ছে এইভাবে হিন্দুরা যে সনাতন ধর্ম বলে কথা ঠিক আপনি মানেন আর না মানেন আসলে সনাতন মানে ওই নূহ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম পর্যন্ত ওই মূর্তি তো হিয়ন্তু ব্যবসায়ীটা হিয়ন্তু আছে তো কথা ঠিক নেই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করছে কোন বাইতুল্লাহতে মূর্তি আছে কেমনে এই ঘটনা হলো এই আবু জাহল সিটিং এর সুন্নত তরিকা দাঁড়িয়ে ছিল ডাকাত বহুত বালা হলা ছিল ওই দেশের বিজ্ঞানী ছিল অনেক ভালো কাজ করতো তোল্লানি মোবাইলের এই আসাইতো না ল্যাংড়া ছবি চাইতো না হেতের ফাটির লোকের আবার তাওয়াফ অবস্থা মাইয়া জিজ্ঞা সহজ হইতো আজকে রোম টোম আছে হিয়ান্দি সিস্টেম করিটরি সহজ লোকে তো না ইজ্ঞা মজা হইব ইজ্ঞারে বিয়ে করিও ল্যাংড়া তাওয়াফ করতো কয়েক কাপড় সপড় হইলো 2 নম্বরই এন ব্যবসায়ীরা ঋণ আনছে সুদে তু অতএব সুদের কোথা কাট দিতার না মার হাটে তুই আইসি ল্যাংড়া চালাও ল্যাংড়া এ সোনার বাংলা দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক যদি আমার একটা কথা ভুল হয় নেটে বলছি শত শত টেলিভিশনের সামনে আমারে ফোন দিস নেটে তুই ঢুকিস একটা কথা ডকুমেন্টসের বাইরে বলছি না আমার হিন্দু কলিজার ভাইয়েরা যারা আছেন গবেষকেরা এগুলো আপনারা একটু গবেষণা করবেন বৌদ্ধ ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা ইহুদি ভাইয়েরা সকল শ্রেণীর অমুসলিম যারা আছেন কাফের গবেষণা করবেন কথাগুলো মেলেনি দেখেন মূর্তিটা আলো কই থেকে তো এখন এই হেতে বদর যুদ্ধে যাবার সময় কাবা শরীফের দড়ি কাঁদে কাবা শরীফ দড়ি যদি দোয়া করেন দোয়া কবুল হয় হাতে হাতে প্রমাণ পাইছি সুবহানাল্লাহ কয় না দোয়া করলে কবুল হয় জানি না তো অনেক আলেম ওলামারা বুঝাইতে পারলেন না দেশে খুন করি চুরি ডাকাতি করি হাতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কিন্তু আলেমেরা গেল না আচ্ছা একটা প্রশ্ন কই জুমলাই মুতারাজা ধরেন নবীজি যদি দুনিয়াতে বর্তমানে জীবিত থাকতো আপনি নবীর লগে দেয়া করতেননি আপনার হয়াত 60-68 বছর 50 বছর বোর কথা শুনতেন না ধুরু সাইকেল চালা যাই মাই নবীর কাছে বউ কইতো না অন্য আরো হরে যাই আরো সাইকেলের বন্ধ করে লই আজ 30 বছর নবীর লগে দেয়া করতেন না কি মুসলমান হুজুরের সাই আই তুই ইলিশ মাছ রান ডিমা বাজি করি দে আই টিফিন ব্যবসা করি লই হুজুরের সাই আইও
আল্লাহু আকবার। আপনার এত বছর হয়ে গেল নবীর রওজা সালাম দিলেন না। নবীজি বলেন মান জাওরানি ফি কবরি বাদা মাউতি কানা কামান জাওরানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমি মদিনার নবীজিকে এসে সালাম দিয়ে গেল, সে যেন জিন্দা অবস্থা আমার সাথে দেখা করে গেল, মুসাফা দিয়ে গেল। ও তুই যাইলি না, যাইলি না রে। আল্লাহ বাংলার জমিনের আমার আলেমদেরকে নেওয়া তৌফিক দাও। অনেক আলেমে কও উমরা করলে কি হজ আদায় হয়ে যাবে না, এত হজর লে বই রয়েছে। আগে যাই সালাম দিয়া, আগে যাই সালাম দিয়ে হরে ফরজ আদায় কর। নেট বন্ধ হয়ে গেলে বিমান চলবে না, নেট বন্ধ হয়ে গেলে আর জাহাজ চলবে না। নবীর কথা সত্য তোরে ভাই। এই পৃথিবীতে একদিন নেট থাকবে না, কারেন্ট থাকবে না, তেল থাকবে না। একসময় তেল আসিল নি, 200 বছর আগে তেল আসিল নি, একসময় তেল থাকবে না। নবীজি বলছে দরজা আইলে এই সিরিয়া থেকে মানুষ হলাই থাকবো, ইয়াজুজ মাজুজের তীর দি 7 বছর দুনিয়ার মানুষ বার্তা আনবো, আর নেট থাকবে না। এরপরে 40 বছর পর কিয়ামত। ইমাম মেহেদির এই রাজত্ব চলবে 40 বছর, ঈসা আলাইহিস সালাম সহ ওনারা মিলেমিশে চালায়। এরপরে আবার মানুষ মূর্তি পূজার দিকে যায়, পৃথিবী অল্প সময় ধ্বংস হয়ে যাবে। এই অল্প সময় তাইলে একসময় নেট থাকতো না। 20 বছর আগে যদি কেউ কইতো যে মোবাইলে আধা আনরে 20,000 টাকা দিই, তোর মতো সিটিং আসেনি বুইয়াফাড়া, তোর আব্বাও সিটিং আসিল, তোর আব্বার নির্যাতনে গেরামো থাকতে পারি না, আর তুই অন সিটিংয়ে কসা আরে বেলে মোবাইলে টিয়া দিব, জুতা দিব তো বুড়িয়া। কিন্তু ঠিক অন মোবাইলে বুড়িয়ে টিয়া দিক যেটা পাইছেন নি, ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিপেয়ার 10,000 টাকা। বেডিওকে কই দে ভাইয়া পাইছেন, থ্যাংক ইউ, ইয়েস। মোবাইল শরীফে টাকা দেয় কিসে? নেটে। সব সব বাতাসের মাধ্যমে চলতে আছে, দেয়া জানা। ইটার লগে হিটার কোনো সম্পর্ক নাই, দেয়া জানা, বাতাসের ভিত্তে চলে। বাতাসের ভিত্তে বেডি হান্দায় আরে টিয়া দি যার, ঠিক কিনা? মানুষ হলো নগদে বিশ্বাসী, মানুষের এটা খাচ্ছ, বাকিটা বিশ্বাস করতেছে না। বাকি যারা করতেছে তারাই গেইনার। সুবহানাল্লাহ কয় না? এখন আসেন তো এবার এই আবু জাহল হারামি সিটার এ হাতে প্রশাসন বিভাগের দায়িত্ব ছিল, কাবা শরীফের সব দায়িত্ব। আর হাসিমি বংশের লোকেরা পানি খাওয়াইতো। আবার আব্দুল মুত্তালিবের আরেক শাখার এরা এই মানুষের খানা টানা খাওয়াইতো। 3 কাউমে 3 দায়িত্ব নিত। আমার নবীজি ওই পানি খাওয়া, জমজমের পানি বন্টন গ্রুপ থেকে, হাসিমি বংশ থেকে আল্লাহ ওনাকে দিছে। আবার সাবির একটা আরেক পার্টির লোক, সুবহানাল্লাহ কয় না? এই আবু জাহল বদর যুদ্ধে যাইবার সময় কাবার গিলাফ ধরি আল্লাহ আল্লাহ মানসুর ওয়াহাদি এহদাত তায়েফাতাইন, আল্লাহ মানসুর আহদাত তায়েফাতাইন। আল্লাহ যেই দল পথ এই সঠিক পথ পথ তা করে সাহায্য করেন। দরখাস্ত ঠিক আছে, এতে কথা কিন্তু ঠিক আছে। আল্লাহ যদি আর বাতিজা মোহাম্মদ যাইতে আছে, আর বাইর খুবই দিতের বাড়ি আই হোসেন দিয়েছি, যদি তে ঠিক পথে চায় তারও সাহায্য করে, না যদি আয় ঠিক পথে চায় তারও সাহায্য করিয়ে, দোয়া তো কবুল। এরপরে হাসিম ইবনে আরোগ্য লোক আছে, এ শুরুতে ধরে ইবলিসও আইছে, আরো বিভিন্ন লোকের লেফটেন্যান্ট জেনারেলরা হাম দিতেছে, চল বেড়া আবু জাহলের লগে আই হাম দিছে, আর আমরা সাহায্য করি, কাকু আনে ডরান কা ভাইয়া, আমি আপনার কেডা না, মিন্টু না, আমি জেন্টু না, চিন্তা করেন কে যেদিকে থেকে আমি আছি না। আমি মাগো বদরের প্রান্তে যখন মাইক শুরু হয়েছে, বুঝছেন ওই মক্কা শরীফের 2-3 জন ক্যাডার বড় রণবীর, এরা দেয় দে কিরে লোকে কিন্তু জীবনে কোনো মানুষ দেয় কোবায় গে ফেরেশতারা গেড়ি নিরে নিরে কোবায়, কন্যায় সাহাবীর কাছে মেলা দে তোরা কল্লা হাল্লা। এবার ওই হারিস ইবনে হাসেম এ মিয়া শুরু ধরি যে জিজ্ঞা আইছে, এ মিয়া আবু জাহলের এখানে থাবড্ডি, তারপরে এই যে লোকে হাম দিছে ইবলিস চোরা হারিস ইবনে হাসেম শুরু ধরি এসে কো ভাই আন্নে কোনে যান, লাথি মারি দিছে ভাই আয় জানে এমনি। তারপরে বাড়ি মিনকা কো আন্নে তাইলে ইবলিস চোরা আরে হাম দিয়েছেন, এই ইবলিসে হাম দি তা করে ইওনানে মাইর খাবে সোজা। এই আবু জাহল এই কাবা শরীফের হিন্দুরাতে বলে সনাতন ধর্ম, আমাদের কাবা আমরা ফেরত চাই, আমাদের কাবাতে মূর্তি ছিল, আসলে মূর্তি এনে এনে হান্দাইছে।
কথা কয় না। মূর্তি দুনিয়াত কেমনে আসে জানেন? কোরআন সুন্নাহর আলোকে বলে দিছি এই মূর্তি এভাবে আসে। আবার এটার আনে সনাতন কোন আর পুরাণ কোন পৌরাণিক কোন মাল খাড়াইতো না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আনে ন্যাশনাল ফ্যান নাই, কোম্পানির ইয়ানো আগুন লাগাই হুরা বালা ফ্যান, একটা ফ্যান 30 বছর পর্যন্ত যাইতো, আমি ইউজ করতাম। অন নাই কোম্পানির শর্ট খাবাই, অন বিভিন্ন কোম্পানিরা মার্কেট দখল করে ইয়েলেছে। তা না যদি কন তারাই বোধ অরিজিনাল না, আগে ন্যাশনালে ভালো ছিল, ওরে কথা কয় না। ইসলাম আয়সাতে মূর্তি লই আসেনি সাহাবায়ে কেরাম, তারপরে নবীজি এটাই শিখেছে মূর্তিগুলা বুয়া, এক আল্লাহ জিন্দাবাদ, এক আল্লাহ জিন্দাবাদ। এই মূর্তির ব্যবসায়ীটা অনচলতে আছে, সারা পৃথিবীর মানুষ এই মূর্তি লইয়ে চলতে আছে কিয়ামত পর্যন্ত। এই মূর্তি এই ইহুদিরা এই মূর্তি আবিষ্কারক। এই মহাগ্রন্থ আল কোরআন বলতেছে, আল্লাহর হাবিব বলতেছে কাতালাল্লাহুল ইয়াহুদ, আল্লাহর গজবড় ইহুদিদেরকে আল্লাহ হত্যা করো। তারা ইত্তাখাজু কুবুরা আম্বিয়া আহুম মাসাজেদা, তারা তাগো নবীর কবরের মসজিদ বানাছে, তারা তাগো আউলিয়া কেরামের কবরের সেজদার জায়গা বানাইছে। আসেনি কিছু মুসলমান? বগুড়া গেলাম, মাহি সাওয়ার শাহ বলকি রহিমাউল্লাহ তাআলা, ওনার কবরও সেজদা চলতে আছে। বাবা গুরুবেরা আছে, ওযু নাই গোসল নাই, এক নখ নখ কাটান সুন্নত না, নবী নখ কাশিনি। তাকলিমুল আসফার এটা সুন্নতি ইব্রাহিমী। হালকুল আনাত নিচের দিকে দিগান শাসন সুন্নত আঙ্গ আব্বাস সুন্নত। চুল সিটি করে রাখা বাম্পার করে রাউন সুন্নতি ইব্রাহিমী। আর কি কাස්සু সারে মোসড করে রাউন আগো আব্বাস সুন্নত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুন্নত, আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নত। তারপরে অন বাবা গুরু লাল সালু ভরি মোসে আর দাঁড়িয়ে হেতেরে আহারের দুর্গন্ধ, কুত্তের মোসা তো এত লম্বা নাই, ইসি 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 মোস্তলা দি খায়। আমি সাইলামের কি কদ্দুর রং। এই তাদের নেককারের কবরগুলারে তারা সেজদার জায়গা বানাইছে। আসেনি বর্তমানে বাংলাদেশে? আর বাইরে তো নেটে হুনি আর বিরুদ্ধে লাগি যাবে। দেখছো আফসারি আঙ্গরে সিস্টেমে কোবাই গেছে। আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। আপনি কোনো কাজে গেছেন, আউলিয়া কেরামের কবর জিয়ারত করেন, আপনি ইয়ানদি শুধু করি শুরু করলেন, ঘটনাটা কি? নবীজি বলছে ইহুদিদের উপর আল্লাহর গজব, তারা তাদের নবী রাসূল নেককারদের কবর এ সেজদার জায়গা বানালেছে, সেজদা দেয়। এটারে মাহফুজ রাখেন আপনারা। জান্নাতুল বাকির কোন কবর উঁচু আসেনি, সব কবর সমান। বাংলাদেশে কাগু উঁচু হয়। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও, আমার কলিজার আলেমদেরকে বুঝার তৌফিক দাও। ও আলেম জিয়ারত করি কয় টাকা পাইবা? ইহুদিদের লিস্টে তো তোমার নাম চলে যাব। আর তোমারে আমি চিন্তা করেছিলাম প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা আছে। আলহামদুলিল্লাহর অর্থটা সুন্দর লাগে, ভালো লাগে। মালিক ইয়াউমিদ্দিনও ভালো লাগে, প্রতিদান দিবসের মালিক। ঠিক আছে, আল্লাহর বিচার করবো, জান্নাতে নিব, জাহান্নামে জিডাই নেক। একটা আয়াত লই আমি 42 বছর গবেষণা করলাম। আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনটা কিল্লে বললেন। আল্লাহ কইলে কইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমার ওই রাস্তাটা দেয়ান যে রাস্তা দিয়ে জান্নাতে যাওয়া যায়। কারা গেছে? আল্লাযিনা আনআমতা আলাইহিম, নবী রাসূল সালেহিন আউলিয়া কেরাম। এই হতে দিয়ে জান্নাতে গেছে তোরাবগঞ্জ বাজার, আর এই হটটা দেয়া। তবে ইহুদি নাসারা হত মূর্তি বানান্না ফত, মূর্তি পূজার ফত আর দেয়াইয়েন না। তা আল্লাহ কয় আগে হাতের গজব দে। মাকদুব মানে আল্লাহর গজব অড়ক্তর উপরে, দোয়াল্লিন মানে খ্রিস্টান, খ্রিস্টানরা ফতভ্রষ্ট, ঠিক কিনা? তারপরে দিছে আল্লাহ উজ্ঞা হাতারা তিনগা বানা দিয়েছে। এই ফিলিস্তিনে ঈসা আলাইহিস সালামের আল্লাহর হুত, নাউজুবিল্লাহ। আর ইহুদিরা ওজাইরের ওজাইর ইবনুল্লাহ, মোহাম্মদ তুই কি ওয়াজ করো আঙ্গরে, আর আল্লাহর হোলামাইয়া, নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা ক আঙ্গু ঈসা রুহুল্লাহ আল্লাহর হুত, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বউ। আল্লাহ তো আছে, তিনজন আছে, বুঝি আঙ্গরে আল্লাহ বাঁচাইতো না, নাউজুবিল্লাহ কয় না। দুনো ভাইয়ের উপর আল্লাহর গজব হচ্ছে। আল্লাহ কয় প্রত্যেক রাকাতে দোয়াইডা পড়ি সেজদাত যা। প্রত্যেক সূরাত রাকাতে সূরা মিলান আর না মিলান, শেষ দুই রাকাতে সূরা মিলান লাগে না, তবে সূরা ফাতিহা পড়ন লাগে, লাগেনি? এই আয়াত আছে কি গায়রিল মাগদুবি আলাইহিম। আমি চিন্তা করছি আয়াতিটা যেন সেট করলো কিল্লা আল্লাহ। আল্লাহ জানে মুসলমানদের ইহুদি হয়ে যাবে, স্টিকার লাগাবে মোহাম্মদের দলের লোক, আসলে ইহুদি। আসলে কি আমরা ইহুদি? সুদ খাইতেছি না, সুদ খাইতেছি না। সারা পৃথিবীতে বলছি ইহুদিদের একটা গুণ, তারা সুদ খায়। আক্কালুনা সুহত সামাউনা লিল কিযব। তাম পৃথিবীর যত মিডিয়ার মিশা কথা আছে ইহুদিরা প্রচার করে, আর তারা সুদ খায়।
সুদের এমন দোয়ানদারি তারা দিছে নবীজির আমল থেকে, এখনো দিছে সুইস ব্যাংক। আর দেশে তো চুরি করি আনি এনো তো এমন সিটারের সিটার তামাম পৃথিবীতে ব্যাংকগুলো পর্যন্ত হ্যাক করি টিয়াটা তারা লই যায়, ঠিক কিনা? এই সিটিং বাজি ইউদির ভিতরে পাইবি। মাগো কথা তো ট্রান্সলেশন হয়ে যায়, কথা বলিও তো সাইবার জায়গা নাই, অটো ট্রান্সলেশন হয়ে যায় গুগলে আমাদের কথা। এই জন্য আমরা আসল কথাগুলো বলার সুযোগ নেই। নবীজি বলছে কিয়ামতের আগে আলেমদের জিরবার তালা পড়ে যাবো। আমি হাদিসটা পড়তে চাই, বুঝলাম ও মা তালা দিব কেন? আঙ্গু কি আরে জমানা থেকে আরে মুসলমানে বা কাফেরা কি তালা আটকাইব নি? এই এক এক যন্ত্রের মাধ্যমে আইনের মাধ্যমে তালা আটকাইব, আমরা ডরে হক কথা কইতে না কইলে তো চেঁচা। এখন দুনিয়ার টিয়া ব্যাগ দেশের টিয়ারা যেখানে বালা কামায় ওই নি সুইস ব্যাংক থই থুই ও ধরেন আঙ্গু ইয়েনে মন না, আঙ্গু ভুইয়া ফাড়ার মন না, চুরি করে দিছে ধরেন দাম থুইছে কার কাছে জরিনার গো বা দাম থুইছে 1 বস্তা, ক বস্তা বার দান চুরি করে নিয়ে এনে থুইছে, হেতে এনে মালিক। কিন্তু এবার দিনও কইছি হুক কোটি আগুন দেন না, দান করতে গুণ দান 10 না কিতা কোন হুক 3 জনে মাথার দিয়ে দিছে রাতে রান্দারে বাইর গোলা তু আনি শেষাই তুইলাম দান তো 1.5 মন হইব। ও হা গোলা সুদিন দান 10 না, দান কয়সে তুই টিয়া নিবি নিবা আজি আর ইয়েনো। আচ্ছা আস গড়ের আঁশ চুরি করে রাজা আঁশ চুরি করে আগে সিস্টেম আসিল নি? আগে স্কুল কলেজের হল আনে বাইর জিনিস চুরি করি, বাইর জিনিস চুরি করলে তো তোর গুণা নাই, বুঝছা? নিজের বাইর নাইকল চুরি করলে গুণা আসেনি? বন্ধু বান্ধব লই খাইবার একটা উৎসব করার লাগছে, বুঝছা? আগে এইভাবে বাইর জিনিস চুরি করি ফাঁসের বাইরতে নিবেস তো কত 10 হইসা নিবি না, তোর মারটাই কইম বা যে কইও না মারটাই এই 10 দাও। আঙ্গ সোরারা যেগুন সুইস ব্যাংকে টিয়া থইছে তুই উড়ে উড়ে একবার আমেরিকা নেয়, একবার সুইজারল্যান্ড নেয়, নিয়ে দুবাই থইছে। আরেক সোরা জন্ম হয়েছে দুবাই, আরেক জানোয়ার বিশ্বের কালফিট এ চুরি করি করি নিত। এবার অ্যাকাউন্টে কত আছে কইতে পারে না, এবার প্রমাণত করতে পারে না। ভাই কিরে টিয়া থইলে 1000 কোটি টিয়া, টিয়াতে 5 কোটি টিয়া, চুপ মারছিল বা আওয়াজ নাই। এই চুরিটা বিশ্বের সভ্য সমাজে চুরি শিখেছে ইহুদিরা। কন হত যাবি ইহুদিরকে হত থাকবি না নিজে মোহাম্মদ সাল্লামের হত থাকবি? চুরি করছে দুঃখ নাই, আয় চোরকে ভালোবাসি, আই লাভ ইউ। ব্রিক ফিল্ড দিয়ে এলা, সিএনজি ফার্ম দে, মানুষের গিয়ে আসলে দোয়া করবো। ফাহার 3টা কিনি এলা, 1000 টন লেসু উৎপাদন হইব। তারপরে মেঘনা নদীর ইয়েন্দি জিডি খাসের জায়গা আছে, সিস্টেম করে মাছের চাষ কর। চুরিটি আইয়ালে ব্যাকে করি গুলে খাইব, আল্লাহরে তাজ্য তৈরি করবো। আল্লাহ চুরি করছি লোভে কিতা করি খাইতাম তো আর ইয়েন না, বিদেশ নিন ইয়ানো রাখছি, আপনি মাফ করে দেন। ওই হেতা করে সোয়াব হেতা করে দিতেন গো, আয় করছি আর কি লোভে, কথা ঠিক কিনা? আয় হায় রে, অরিজিনাল চোর যারা গেরামো চুরি করে না। মাগো হন কি বেজাচ্ছা স্বর্গ দুনিয়ার বার হইলো নিজের দেশের টিয়া চুরি করি কোন মূল্য যাবে? এগুন অজাচ্ছা চোর, কি চোর? এক রাত হোটেলে থাকলে নটিয়া 20,000 লাগবে, করাত বুক করবেন, জিনা করাত করবেন। মোহাম্মদ সাল্লাম তো আপনাকে অফার দিছে 4টা বিয়ে করতে পারবেন নি? তাহলে জীবনটা সুন্দর করেন। 4টা বিয়ের মাধ্যমে যদি দুগা হলাও রাখি যেতে পারেন, শরম কি? ডরে বড় বড় ডরে আর শর্মে বিয়ে করে না, কিন্তু কামিগেন করে থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, কামিয়ান কক্সবাজার যায়। ম্যাডাম থ্যাংক ইউ, আছি ভালো। সাইলেন্ট কথা তো কেউ বলে না শর্মে। আপনি বৈধ কায়দা 4টা নারীর এস্টাবলিশ করে দেন। 4টা হুত থেকে 4 ঘরের হলানে তো আল্লাহ দিলে 2000 রাষ্ট্রপতি অজ্ঞ হয়ে যাবো, পঞ্চম পুরুষ যাই। আল্লাহু আকবার। পঞ্চম পুরুষে যায় অজ্ঞ সুদেশি হয়ে যাবো, গো কাবার ইমাম হয়ে যাবো, অজ্ঞ আজারি সাহেব হয়ে যাবো, অজ্ঞ আফসারি হয়ে যাবো, গই হয়তো আপনি কবর দেশ। এবার দেখেন আপনি হাসের মাঠে যখন আইবেন, বিশ্ববিখ্যাত চোর হিসাবে, টিয়া চোর হিসাবে আপনার সরকারের কর ফাঁকি দিচ্ছেন, ও মা দেখা যায় এসআইডি দিয়ে জান্নাতের টিকিট। তো আল্লাহ আর মতো সত্য বিশ্ব নাই, 10,000 কোটি টাকা চুরি করছে। ঘটনা এটা কেন হইলো? আর ইয়ার তো 10 কোটি হজর সোয়াব। ঘটনা কি? তখন আল্লাহ কইব তুই ওই শেষে বিয়ে একটা করছিল তো চুরি করি, কক্সবাজার থাইল্যান্ড। এই হলো মুসলমান, মোহাম্মদ সাল্লামের বরকতে তো মুসলমান তুইছো, ইগা বড় আলেম হয়েছে, ইগা এলজিডিআর মন্ত্রী হয়েছে। ইগা এলজিডিআর মন্ত্রী হইবার কারণে লক্ষ লক্ষ স্কুলে 4তলা ভবন দিছে। এইটা সোয়াব তুই হাইছো। এই আজারি সাহেবানি বড় বক্তই মানুষের আতুডাই ওমরাত লই গেছে, হজ লই গেছে, এই সমস্ত সোয়াব তোমার অ্যাকাউন্টে আছে। আল্লাহ যদি নিজে সিমেন্ট আর বীর্য নষ্ট না করতাম, ইচ্ছা 10টা হলো হইলে না কাম হইতো। ইসলাম তো তোমার এটা অবাধ দিয়ে রাখছে, তুমি ইসলামের লাথি মারো কেন? ইসলাম তো তোমাকে এনজয়ের বৈধ সুযোগ দিয়ে রাখছে,
তোর তো কুত্তা কামড়ে হা গলে গুতাই তোর এই মহিলা যায় ইনশাল্লাহ বিয়া চলবে বিয়া তুই যত টিয়া দি থাইল্যান্ড যাস 3-4 লাখ টিয়া দি বিমান ভাড়া দি তুই আঙ্গা সরে আয় থাইল্যান্ড আইসা সরে কত বিধবা মা বোনেরা আছে তোরে টিয়া গুণ হয় 2-4 লাখ টিয়া অ্যাকাউন্টে দিবে ম্যাডাম কইও না কইলে বিয়ে থাকতো না চুপচাপ থাও আয় 1 মাসে একবার আয়ু চুপে চাপে ইয়ে দুগা হলাম দিতেছা মহিলাগারে কদুর উমরাতে সিস্টেম করে ঘুরাই আনসা ইজ্ঞার বরকতে দোয়ার বরকতে তোরে আল্লাহ জান্নাতে লই যাইব কাম কিন্তু তলে তলে বেকে হিগেন করে কিন্তু মোহাম্মদের তরিকা ইয়ে না নাউজুবিল্লাহ এটা ইহুদিদের খাচ্ছ তুই জিনা করে এটা কি করে জিনা করে আল্লাহকে বিয়ে করো এটা জিনা করে এসা ইডিনের মতো বেদব ওই 41 নম্বর তো ওইসা তোরা কতক্ষণ আবার আরে তুই দাইজাস গই ইহুদিরকে একটা কাম হইলো তারা আয় তো করে বলিয়ে ইন ইদামুল হায়ায় তাকে শরম নাই কি নাই তাকে শরম কম সারা পৃথিবীতে দেখবি হিন্দুদের শরম আছে মুসলমানের শরম আছে ইহুদিরকে শরম নাই তারা কেন নাই আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা রাজুলিন মিনাল আনসার ওয়া হুয়া ইয়াইজু আখাহু ফিল হায়ায় হুজুর তোরাবগঞ্জ বাজারের দিকে যা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের ওয়াজ করার লাগছে আনসার গোত্রের এক লোকের তোরাবগঞ্জ বাজারে কাড়াই কাড়াই ওয়াজ করে এই লজ্জা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় দাহু সারি দাও আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান আল হায়াউ ফাইনাল হায়া মিনাল ঈমান তুই হাতের লজ্জার ওয়াজ কিতা করো লজ্জা হচ্ছে লজ্জাই হচ্ছে ঈমান লজ্জা কি ঈমান হাতের লজ্জা না থাকলে লজ্জার আমল না করলে তোর ঈমানে নাই মুসলিম শরীফের হাদিস বুখারী শরীফের 24 নম্বর হাদিস আল্লাহু আকবার কোন কিতাবুল ঈমান আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير বুখারী শরীফের হাদিস সহিহ বুখারীর হাদিস 5766 নম্বর হাদিস কয় লজ্জাতে কল্যাণ আর কল্যাণ আর আমাদের লজ্জা চলে গেছে নিজের বরে দি নেগেটিভ ফিল্ম করাইছে এতে ঠিক কি না দেখছেন না এতে নিজের বরে দি নেগেটিভ ফিল্ম করায় ভাইরাল হইবার লাই আসেনি তার ঈমান লক্ষ লক্ষ মানুষ তার কারণে 3-4 দিনে জানার ভিতরে গেছে আল্লাহ তারে আত্মহত্যা করে মারব যদি ঠিকই সে কাজ করে থাকে ঠিক কি না আমি দোয়া করছি আল্লাহ তারে তওবা নসিব করিবার লাই দারুণ একটা হাদিস শুনেন শুনেন মজাটা কিভাবে আজ্জাহান তো মুসা আলাইহিস সালামের এই ইহুদিরা কেমন বেদ জিচ্ছা এই ইহুদিরা মুসা আলাইহিস সালামের অপবাদ দিছে জাদুকর গণক দুনিয়ার গালিগালাজ ব্যাগ শেষমেশ কয় কি ওনা এক শিরা রোগ আন্ডা অজ্ঞা বড় আন্ডা অজ্ঞা ছোট এটার আন্ডা দেশে কি কয় আজ যে হাদিস আর বই শুনি কয় এ নেটে আবার আপনার লাগবো একবার আপনি মুসা আলাইহিস সালামের তোতলাইন না কই হুজুর গেরা যেভাবে আপনার বিরুদ্ধে গেছে আই কইছি এগুন অরিজিনাল হুজুর ন এগুন কিতাবি আলেম ন কোরআনে কারিমে একটা আয়াত আছে ফাদ নিয়ে ফাতাতুনাল মুনকার আইয়ামে জাহিলিয়াতে এই তারা ব্যাকে মিলি দাওয়াত দিত মা পাবলিসিটি করতো আজ যাইও হাত দিবার লাই কে কত জোরে হাত দিতে আরো এই আয়াতের ব্যাখ্যা লিখছে ওরে আসে তো ইউটিউব ফাদটা লেখিস আর কি ফাদ সাজ ফাদের ফকার ব্যাট যা হাইবি আমি এটাতে ঢুকি গুগল মুলি সাহেবের ক্যালাসে ঢুকি চাইতো মা ঘটনা তো আসা এবার আমি এটা গবেষণা করলাম সহিহ বুখারীতে হচ্ছে যে সাহাবীরকে মজলিসে হাত দিয়ে লেছে ব্যাকে আসতে আসতে উঠে গেছে হাতের কথা কইলে আসে সাহাবীরাও আসে নবীজি কইটা কেন আসলে এই কাম তো ব্যাকে করো আসলে হাত দিলে আসে কথা ঠিক এখন ইবলিস হাদে কতক্ষণে হাদে আজান দিলে দুরাতুন ওয়া ফুসাতুন দারাত করে যে মসজিদে আজান শুরু হয় এখন বাংলাদেশে অক্ষাংশে 60 ডিগ্রি কম হইলো ইন্ডিয়ার চেয়ে তো ইয়ানো ফজরে আজান দিলে পশ্চিম অক্ষাংশে যদি আছে খুলনা ইয়ানো 4 মিনিট পরে ফজরে আজান হয় ইবলিসরা হাদ্দে খুবের দিকে যায় আবার এদিকে ফজর আজান শেষ হয় পশ্চিমের শুরু আবার হেতে আগায় 24 ঘন্টায় পৃথিবীতে ফজর আজান চলতে আছে ইবলিসও খালি দৌড়াইতে আছে হাতের লগে লগে খালি দৌড়ায় আজানের লগে লগে দৌড়ায় এটা সহিহ বুখারীর হাদিস তো সুবহানাল্লাহ কয় না তো তোকে যখন অর্ধেককে হুজুর আরে ফেদায় কহেতে ফাদ বিশেষজ্ঞ নাউজুবিল্লাহ আসলে বিশেষজ্ঞ
কোরআনে কারিমের এই আয়াতের বরকতে যদি আল্লাহ আমারে ক্ষমা করে, আমার এই আনন্দটা রাখি কোথায়? আজকে আমার ওয়াইফে হাতে সিধা হুনি কয় এবার লাইক বলে এরা আমরা আন্ডা লই ওয়াজ করবেন, এবার আন্ডা লই লাগবে যুদ্ধ, ওরে কথা শুনবি নি? তো তারা বলতো কি, মুসা আলাইহিস সালামকে বলতো যে একশিরা রুগী। কত বড় পয়গম্বর, যিনি কল দিলে আল্লাহ রিসিভ করে, আল্লাহর সাথে তার কথা। লিল্লাহি তাকবীর, কত মহব্বত। একজন পয়গম্বরের শানে আল্লাহ বলছে ওয়াস্তানা তুকালি নাফসি, মুসা ও তোমার আর কুদরতি কলজাল্লাই বানাইছি, তোমার আর এত ভালো লাগে, তোমার আর কলজার লগে রাইম, কলজার লগে। আয়াত বললে কইয়েন ওয়াস্তানা তুকালি নাফসি, তোমারে আমার মহব্বতের লাই বানাইছি, আর নিজের মহব্বতের লাই। আর আঙ্গ নবীর নাম হইল খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। এক এক নবীর এক একটা সার্টিফিকেট দিয়ে আল্লাহ আগায় দিছে। তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দু আলা বা'দ, লিল্লাহি তাকবীর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو اسرائيل يغتسلون عوراتا, বনু ইসরাইলের গো খাচ্ছ তুল ল্যাংডা গোসল করর, ইয়ানজুরু বা'দু মিলা বা'দ, এরা গোসল করতে চাইলে অজ্ঞার হোর বাড়ি আরোগ্য চাইতো। নবীর হাদিসে কইতেছে, সহিহ আল বুখারীর হাদিস, আফসারিরে ধরবেন কেমনে, ধরার জায়গা নাই 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 রে। আফসারি যদি 2 নম্বর কথা কয়, এ কালাফাড়া গুলা টেলিভিশন গুলা আমার দিকে চাই রয়েছে, গিরাছে সিয়া লাইব। সহিহ আল বুখারীর 274 নম্বর হাদিস, 200 একদম। মুসলিম শরীফের 339 নম্বর হাদিস। তারপরে ইয়ানজুরু বা'দু মিলা বা'দ, একে অপরের বৈজ্ঞার দিকে চাইতো, তারা ওর বাইর দিকে চাইতো। যে তাম পৃথিবীর সব সমুদ্র সাইকতে, সমুদ্র সাইকতে বেগুন ল্যাংডা গোসল করে করে ও মাগো, ও সিঙ্গাপুর সমুদ্র সাইকতে দেখছি, ও আহা আই কইলাম ইবলিচ্ছা তুই তাইলে সিঙ্গাপুর নাই চলতে আছে, তোর বন্ধুরা চালাইতে আছে। লিউবদিয়ান হুমা সাওয়াতিহুমা, ইবলিসের চূড়ান্ত সফলতা হচ্ছে মানুষের ল্যাংডা কর। নাউজুবিল্লাহ। ওয়া কানা মুসা আলাইহিস সালাম, মুসা তো হাতাগো নবী, ইয়াগতাসিলু ওয়াহদাহু, মুসা আলাইহিস সালাম একা একা গোসল করতে, দলবদ্ধভাবে করতে না। হে দেশের সিস্টেম আছিল তখন ল্যাংডা গোসল করন, কাপড় চোপড় কম 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 রে, চামড়া দিয়ে কুত্তা বানাইতো, জুব্বা বানাইতো। এখন একটা বিজেলে তো হুয়াইতে আরো বহুত সময় লাগে, আল্লাহ সম্ভবত তারা একটা জামা পড়তো। ফাকালো, তার উম্মতারা বলতো, আল্লাহি আল্লাহর কসম, মা ইয়ামনাউ মুসা ইয়াগতাসিলাম আলা ইল্লা আন্নাহু আদার, আল্লাহর কসম লাগে মুসা আঙ্গল লগে কিল্লে সমুদ্র সাইকতে গোসল করে না। তেবো তো এক শিরগা রুগী, আন্ডা অজ্ঞা বড় আর অজ্ঞা ছোট, আদার মানে এক শিরগা রুগী। ফাজাহাবা মাররাতান ইয়াগতাসিলু ফাওয়াদা সাওবাহু আলা হাজারিন, একদিন আল্লাহ লীলা খেলাটা দেখেন, একদিন উনি গোসল করতেছে, জামা লুঙ্গি খুলি ফাতরের ইয়ানো থুইছে, গোসল করতে আছে, লুঙ্গি থুইছে কনায়, ছোটবেলা আনা গোসল করছি, হাফ প্যান্ট আর লুঙ্গি জাগা মতো থুইছি, হলান যেগুন বড় গুণ সে আনা এগুলো আগে ওর বাড়ি সাইবেলা লুঙ্গিলে দৌড় দিত, আনা খানতে খানতে কইতাম এটা কোথার কাটা, আর এটাতে আনা তো আর বুঝতাম না। তারপরও একটা শরম, এটা একটা আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি গিফট, ঠিক নি রে? সেদিন না টিকটক শরীফে দেখছি, কোন শরীফ? টিকটক শরীফে দেখছি বান্দর কুত্তারে হিয়েন্দি ধরে হিয়েন্দি ধরে, কুত্তা মাতে না, কুত্তা হাসে, ও মা বান্দর সিটিং এ হাতের হোর ফাড়ি ধরে টাল দিছে, কুত্তা দৌড় দিয়ে হাতের কামড় দিতে লাগছে, বান্দরকে সিটিং আরো সিটিং দৌড় দিয়ে হাতে, তারপরে কান্দর উপদি উড়ি গেছে, হিডের মধ্যে উড়ি আমজা করে ধরেছে, এবার কুত্তা মাতে না, এবার কুত্তার মাথার মধ্যে এমনি এমনি খাজ যায়, কুত্তা এবার বেটকে বেটকে আসে, কুত্তার কত হলো এক জায়গা ধরিস, আবার অনেক সময় কুত্তা জিরবে তুন ধরি হাতে জিরোর মধ্যে রস খায়, হাতে মজা পায়। কিন্তু দেখলাম কুত্তার বৈক্যা বাই ধরছে, আর কুত্তার মেজাজ খারাপ হয়ে গেছে, কামবাইতে লাগছে, বোঝা গেল কুত্তারও শরম আছে। রাওয়াহুল টিকটক শরীফ। টিকটকে দেখছতি ও নূর হোসেন, দেখছতি আই তুইডি সাই সাই মহাগ্রন্থ আল কোরআনের গবেষণা করি, আমার মাওলাকে দেখা যায় প্রত্যেকটা ঘটনাতে এক একটা কথা আছে। এখন ওনার লুঙ্গি থুইছে ফাতর, লুঙ্গি থুইছে ফাতর, ফাফাররাল হাজারু বিসাউবিহি,
এবার ফাতরে লুঙ্গিটা হিন্দি গড়ায় গড়ায় দিছে দৌড় ফাতরিটা যার গয়। এবার মুসা আলাইহিস সালাম গোসল করি সাদ দে আহার লুঙ্গি লই যার গয় ফাঁকা রাজা মুসাফি এসেরি ইয়াকুল। মুসা আলাইহিস সালাম ফাতরিটার হিসি দিতে দৌড় দিতে আছে, হিন্দুনো কিছু আসেনি। সোনার বাংলা খালি খালি রে, দেখেন আল্লাহর ফয়সালা, এখানে আল্লাহর কুদরত জাহির হইব দেখিল। তারপর উনি সাউবিয়া হাজার রে ফাতর তোর আল্লাহর দোয়া লাগে রে, তোর বাপ দাদার দোয়া লাগে, আর লুঙ্গিতে আর লুঙ্গিতে হাত্তা নাজারাত বনু ইসরাইল তো হে কুফে সমুদ্র সৈকতে হিন্দি গোসল করে। এ ফাঁকে ওনারে দেখিয়ে এলেছে হাত্তা নাজারাত বনু ইসরাইল মুসা আলাইহিস সালামের দেখিয়ে এলেছে পুরা বডি এত সুন্দর। আল্লাহু আকবার কয় ওয়াল্লাহি মা বে মুসা মিন বাসিন। আমরা তো মনে করছিলাম মুসা আলাইহিস সালাম একশিরগা রোগীর কারণে আঙ্গুল লগে গোসল করে না। মুসা আলাইহিস সালামের দেহের মতো এত সুন্দর দেহ আর নাই, পুরো বডি আপ টু ডেট, সুন্দর আর সুন্দর নূর চমকায়। এখন আসে না এই হাদিসটা কিনলে কইছে আর টার্গেট আছে। তারপরে আখাজা চাও বাহু এবার দৌড়ে যাই ফাতুরিডারে ধরিস তাড়াতাড়ি লুঙ্গি হিন্দি এলেছে ফাতফিকা বিল হাজরত দারাবান হাতুরিডারে ওই যে লাডি আছে হোরের দিন লাডি দিয়ে ফিটা শুরু করছে। ফাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওয়াল্লাহি উলানার দাবা বিল হাজারে সিত্তাতাও সাবাতা দারাবান, এই 7 বার মারি হাতুরিডারে বিল হাজরে 6 বার কি 7 বার হিডি কম নুঙ্গি দে ইয়ান্তি কিন্তু সোনার বাংলা দেয়া যায়। আল্লাহ বনি ইসরাইলেরিটা দেখাইছে, দেখো তোমরা আমার নবীরে কত রকমের বেজ্জিতি করো, শেষমেশ দেখো লইয়া পর্যন্ত বেজ্জিতি করলা। যেভাবে সেনাবাহিনী তো লোক নিলে সিস্টেম করে সব খুলি টুলি চায়, আমি নবী রাসূলগুলা বানাইছি তে তাম পৃথিবীর সেরা মহামানবগুলো আমি নবী রাসূলের জন্য সিলেক্ট করছি। তারা কত বেয়াদবের বেয়াদব বেশরম, এমন সিস্টেমে নবীরে গালি দেয়, ল্যাংডাকরণ ছাড়া আর উপায় নাই। এই জন্য আল্লাহ সিস্টেমে ওনাকে উলঙ্গ করে শেষছি। তারা এত বেয়াদব, এই বেয়াদবি তাকেও গাত লাগছিনি। সারা পৃথিবীতে দেখছি ভাই ইহুদি নাসারারা কি ডক ঠিক তিন। এই জন্য দেখবেন যে হাফ প্যান্ট হিনলো মহিলারা অর্ধেক কিনবো, অথবা দেখবেন হারা হাফ প্যান্ট। আল্লাহ টার্গেট হলো আর নবীরে বেয়াদবি করছো, তোরে ফুল প্যান্ট মানুষ হইসার অভাবে হারা হাফ প্যান্ট হিন্দে, আর তোরা হইসা দিন নতুন হাফ প্যান্ট কিনে এটা হারবি মেশিন দি, এইটা হয় তোকে এইটি দেয়াই সারিম। আর এই নবীর লোকে বেয়াদবি করার কারণে তাম পৃথিবীতে ফ্রি সেক্স যত নেগেটিভ ফিল্মগুলো ভিডিও করে এই গুণ কোন গুণ? আল্লাহ টার্গেট হলো তোর লজ্জাস্থানটা সারা পৃথিবীর মানুষের চায় তোর বেজ্জতি করো, তোর কারণে জিনা শিখি হেতাগো যত গুণ হইব এই গুণা তোর অ্যাকাউন্টও আসক। নাউজুবিল্লাহ। নবী রাসূল এবং আউলিয়া কেরাম আলেমে হক্কানি রব্বানির লগে যে ইফতার আনবেন, এই ইফতারটা আল্লাহ আমনেরে দিই, আমরা আমনেরে এই দুনিয়াতে বেজ্জতি করব। তারা এই মুসা আলাইহিস সালামের মামলা দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, উনি লুচ্চা ছিলেন, নাউজুবিল্লাহ, উনি জিনা করছে। এ কারুণ্য সোরা বিচারপতি কারুণ্যা তারপরে ট্রাইব্যুনালে ওনার উঠেছে, মহিলারও রেডি করছে হইসা দি তুই সাক্ষী দিবি। সে কারুণ্যার বাড়িও চাইছি, ডুবি রয়েছে সাগরে। এবার মুসা আলাইহিস সালাম জলিল কদর পয়গম্বর মেসেজ দিলে ডাইরেক্ট আল্লাহ 999 মোবাইলটা ধরে, জালালিয়ত মেজাজ, মামলা শুনানি চলতেছে। মুসা আলাইহিস সালামকে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া হলো। মুসা প্রধান বিচারপতি বলল ফেরাউন্না সোরা তো আছে ডাকাত, ওনারে এখন ফাঁসি দিয়ে লাগবে। উনি মহিলারে বললো এই মহিলা তুমি বলো তোমার রোমে আমি গেছি আর কত টাকা খাইছো? থরথরাই কাফিকে হুজুর বেদমি মাফ করে না রে, টিয়া দি মিথ্যা সাক্ষী হিসেবে হেঁয়া দিছে রাচ্চা রোমে ভিতরে কইছে এনে কইতাম। হেই কারবার অন চলেনি এদের হাসন নসর হবে ইহুদিদের সাথে। এর রক্ত আমাদের সিলমারি রেখছি মালিয়ান মোহাম্মদ সাল্লামের, আসলে মালিয়ান মোহাম্মদের ন, ইয়ান ইহুদি নাসারা গোমাল ওলামায়ে কেরামের মিথ্যা মামলা দিয়ে যদি এভাবে করেন, আল্লাহ আপনাকে আপনার বংশকে এভাবে এইটার এই নজরানা দিয়ে আপনার এই জীবন শেষ হবে, কিয়ামত পর্যন্ত এই নসলনামা আপনার এইভাবে যাবে। এই জীবন তো হাদিস সহিহ আল বুখারীর হাদিসে কথা বলতেছে, আমি চিন্তা করছি ইহুদির এত সুন্দর জামা কাপড় পরলেও সুন্দর লাগে, বাইরের ডক কারে কয়? মালদ্বীপ আমার লগে সমুদ্র সৈকতে এই সিস্টেমে এই উঁচা লম্বা যুগোস্লাভিয়ার এক মেয়ে মহিলা আমার লগে ফটো উডার, আমি তোতা ফাঁকি গিয়ে আদর করতেছি মাফসি সমুদ্র সৈকতে,
সেখানে মালদ্বীপের এই কেন্দ্রীয় জেলখানা, কোনো সাইড ওয়াল টাইড ওয়াল নাই। কারণ চতুর্দিকে সাগর, সাইড ওয়াল দিয়ে কি লাভ? বেগুন কইয়ানো হুজুর কজাইতে হইতো মাল রাজধানীতে যায় এনে মরণ তাগো কইয়ানো আনি বেগুনের থুবায়। তো মহিলা 3-4 বার আমার সাথে কাছাকাছি আসে, আমার সাথে ফটো। এত সুন্দর মানুষ, লগে কি তার হাজব্যান্ড না বয়ফ্রেন্ড আমি তো জানি না, না ভাই, যাই হোক আল্লাহ মালুম। তো এরপরে কইল যে আই নিড 1 কপি সেলফি। তো আমি কইলাম মাই ডিয়ার সিস্টার, আই এম celebrity in Bangladesh and I am speaker and I am Islamic scholar. If you if you selfie, take your mobile and you press your mobile or your Google or your Facebook account, all world applies, সারা ওয়ার্ল্ডে চলে যাব। বোন তুমি মাইন্ড করিও না প্লিজ, আমার দোয়া থাকবে তোমার প্রতি। মুসলিম নয় বোঝা যাচ্ছে, শর্ট প্যান্ট পরা, কত লম্বা, আমি কত নিচে পড়ে দিয়েছি। মানে তার এই আছে তো, তার সাথে যে পুরুষ দুজন সেম সেম, তো পুরুষটা আমার কাছে, উনি এখানে দাঁড়িয়েছে, মানে সে কাঁদিয়ে দিছে আমার লগে ফটো উঠে বলে। তা আমি চিন্তা করলাম আল্লাহ, আমি তো তাকে এতটুকু নিচে আসছি, আর তো বাংলা ভাষা ঘটনা কি। ঠিক এই রুমালটা আসিল, সারা পৃথিবীর যত জায়গায় গেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমি ছাড়ি নাই, এই ড্রেসে আছি। ইমিগ্রেশন ক্রস করতে হারি আর না হারি, যদ্দূর হারি, অসুবিধা কিতা। আমার রসুলের এগুলো ছাড়তাম নয়, এই প্রয়োজনে মরণ হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউনিফর্ম ছাড়তাম না ইনশাআল্লাহ। আমিন কও। মহিলা কান্দি দিছে একটা ফটোর লাই। তা আমি মনে মনে করলাম আল্লাহ, ফটোর ভিতরে আবার কিতা, ঘটনাটা কিতা। তা আমার কাছে কিছু ডলার ছিল, আমি গিফট করছি। তোমরা নাস্তা পানি করিও, মাইন্ড করিও না, কারণ মহিলা মানুষ তো আবেগী মানুষ, তারা যেভাবে প্রবোধ দিছি। এখন দেখলাম সারা পৃথিবীতে আসলে তারা কত ঢকের, বিদেশ যারা গেছে তারা বোঝে কত ঢক মানুষের। কারণটা কি? সব নবী রাসূলের রক্ত তো তাদের দেহে, আর তারা একমাত্র ব্যক্তি যারা জান্নাতের খাবার খাইছে। সুবহানাল্লাহ কয় না? তারা কি খাবার খাইছে? জান্নাতের খাবার খাইছে। জান্নাতের নিয়ামত তাদের দেহে আছে, এই জন্য তারা বিজ্ঞানী, নোবেল প্রাইজ তারা হাই যাবে গই। আর নোবেল এত বালানো মাতিচ্ছে বেটা, শান্তিতে যতগুলো নোবেল প্রাইজ পাইছে বেগুন অশান্তি লাগাই দিছে। আর আবার বদদোয়া দিচ্ছে, কবি দেখছো আফসারি ভাই সিভিলে কন্টু কনায় কয় এই সুশীরে শান্তি পুরস্কার দিই, হ্যান্ডেল মারি দিছে পুরা বদ্ধগুণ পর্যন্ত, পুরা মিয়ানমার রাষ্ট্রটা পর্যন্ত ধ্বংস করে দিছে। আঙ্গ ঘর তো আগুন লাগাইছে 3 বাইত আগুন লাগাই দিছে, ঠিক কিনা? ইরানও অজ্ঞারে দিছে, শেষ করে ফেললে। সারা পৃথিবীতে যারা শান্তিতে পুরস্কার দিছে হাতে সাইজ করে দিছে। বারাক ওবামা কয় মাগো কেন গো আরো শান্তিতে দিল পুরস্কার, আয় তো কইতে পারতাম না, কারণ পুরা পৃথিবীর অর্ধেকে যুদ্ধ লাগাই তুই রেখছে আমেরিকা, এত করে দে শান্তি পুরস্কার। আর এই পুরস্কারে বরকত নাই। আলফ্রেড নোবেলে হয়েছে হাতে কিতাব আনেছে ডিনামাইট বানাই ইডার বেচার হয়েছে, এগুন রায় দিছে অ্যাকাউন্টে থাক। চিকিৎসা জ্ঞান বিজ্ঞানে যে অবদান রাখিবে তাহাকে আর এ বোমার হয়েছে তুন হেসে দিও, হেতেরে বোমা বানানো হয়েছে আর খাওয়ানোর দরকার নেই। আল্লাহ মুনাজাত আল্লাহ আফসারি রে নোবেল প্রাইজ দিয়েন না, দরকার নাই। অনেকে কইবি আন্নে হাইতেন নমিয়া কি, আর এটা হাওয়ানোর দরকার না, আর জান্নাতের দরকার। আমিন কবে না? কারণ এটা বোমা বানাইবার হয়েছে। আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করি যে সম্মানই পাইছে, এটা দিয়ে হাতা করে দ্বারা আল্লাহ একজন এসে বসে আমি শুধু আল্লাহর ক্ষমাটা পেলে সারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হিসেবে পরিচয় দি, হুজুর শুধু 1 গ্লাস হাউজে কাউসার খাওয়াইবো, এটাই আর দাবি। রসুলের কাছে আমার দাবি এটা, আল্লাহর কাছে আমার দরখাস্ত এটা। লিল্লাহি তাকবীর।